الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো এক মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সম্মানিত মাসসমূহের ভিতরে একটি মাস জিলকদ মাস, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুপ্রসিদ্ধ সম্মানিত মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আগে বাগে এনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জিলকদ মাস শুরু হয়ে যাওয়া মানে হজ্জের মৌসুম শুরু হয়ে যাওয়া। কেননা হজ যদিও জিলহজ মাসের নির্ধারিত দিনে নির্ধারিত কিছু আমল, কিন্তু হজ্জের মৌসুম হিসেবে আল্লাহ রব্বুল আলামিন 3 মাসকে উল্লেখ করেছেন: শাওয়াল মাস, জিলহজ মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ্জের জন্যে 3টা মাস সুনির্ধারিত এবং সুপ্রসিদ্ধ। সেই 3 মাসের দ্বিতীয় মাস শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আল্লাহ বুলা যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই ধ্বনি প্রতিধ্বনিত করতে করতে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার লাভের জন্যে তারা পবিত্র ভূমি মক্কা নগরীতে তারা ছুটে চলেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ইবাদতকে সাজিয়েছেন কত সুন্দরভাবে। আল্লাহ তাআলা ইবাদতকে বিন্যস্ত করেছেন। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা বান্দার সক্ষমতা অনুযায়ী ইবাদতকে কত সুন্দর করে সাজিয়েছেন। এজন্যে মুহাদ্দিসিনে কেরাম, ফকিহবিদগণ ইবাদতকে 2টা ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে আকায়েদ আর একটা হচ্ছে ইবাদত। আকায়েদ হাদিসের প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা দিলের ভিতরে বিশ্বাস করা এবং এই বিশ্বাসকে নরবর অবস্থায় এই বিশ্বাসকে রাখলে হবে না, বরং মজবুতির সাথে বিশ্বাসকে দিলের ভিতরে বদ্ধমূল করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া ইবাদত পাবার কোনো উপযুক্ত কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই যে কথাটা যত সহজে বলা যায়, এর চাইতে হাজারো গুণ কষ্ট হয় দিলের ভিতরে এটার ইয়াকিনকে বদ্ধমূল করা। আর যারা কষ্ট করে এই ইয়াকিনকে দিলের ভিতরে বদ্ধমূল করতে পারে, দৃঢ় করতে পারে, তাদের ঈমান মজবুত হয়ে যায়, তাদের মর্যাদা, তাদের শান শৌকত আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, ফকিহবিদগণ বলেন যে আল্লাহ তাআলা ইবাদতটাকে 2টা ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগ হচ্ছে আকায়েদ, যেটা কালিমা, এটার পূর্ণ বিশ্বাস, পূর্ণ সামারি অন্তরের ভিতরে স্থাপন করা।
এবং এটা জবান দিয়ে বলা। দ্বিতীয় ভাগ হচ্ছে ইবাদত। ইবাদতটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। ইবাদতের ভিতরে দুইটা ভাগের প্রথম ভাগ হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ পড়া, এরপরে রোজা রাখা, জিহাদ করা, এগুলো শারীরিক ইবাদত। আর আল্লাহ রব্বুল আলামিন একটা ইবাদত রেখেছেন, যেই ইবাদতের ভিতরে শারীরিক পরিশ্রম এবং বান্দার কাছে সবচাইতে প্রিয় যেই বিষয়টা, যে বস্তুটা অর্থ, এই অর্থের উপস্থিতি, এই দুইটার সমন্বয় হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারতের সফর করা। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আগে এটা চাপিয়ে দেন নাই, বরং আগে আকীদা দিয়েছেন, আগে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য ঘোষণা দিয়েছেন, নির্দেশনা প্রদান করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আস্তে আস্তে শারীরিকভাবে প্রস্তুত করতেছে, বান্দা যেন হঠাৎ করে ইবাদত তার কাছে একটা কষ্টের বা বোঝা হিসেবে নিজের উপরে চাপিয়ে না নেয়। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে নামাজের বিধান দিয়েছেন। বা ইকামিস সালাহ, নামাজ যখন বান্দার হয়ে গেল, শারীরিক ইবাদত বন্দিগি বা শারীরিক সক্ষমতা যখন ইবাদতে প্রয়োগ করা বান্দা শিখে গেল, তখন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন ওয়া ইতা ইজ যাকাত। তৃতীয় যে কাজ আল্লাহ তাআলা দিলেন, যে বান্দা নির্ধারিত অর্থকড়ি নেসাব পরিমাণ মালের মালিক হইলে তাকে যাকাত প্রদান করতে হবে। এরপরে বান্দা যখন এই যাকাত প্রদান করে, যাকাত আদায় করে তার কষ্টার্জিত সম্পদটাকে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যে সে শেষ করে ফেলে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রস্তুত করতেছেন যে একবার তুমি আকীদা শিখলা, আরেকবারে তুমি নামাজ শিখলা, শারীরিক পরিশ্রম করে তোমাকে অভ্যস্ত করাইলাম, তোমার অর্থকড়ি থেকে আমি ব্যয় করিয়ে তোমাকে একটা অভ্যস্ততায় নিয়ে গেলাম। এইবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আরেকটু প্রিয় বানাবার জন্যে আল্লাহ তাআলা আরেকটু শক্তভাবে একটা নির্দেশ দিলেন, ওয়াল হজ, যে তোমাদের উপরে আমি হজ্জের বিধানটাকে ফরজ করে দিলাম। হজ্জের বিধান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করেছেন। কার উপরে ফরজ করেছেন? সুস্থ মস্তিষ্কের অধিকারী, বালেগ, স্বাধীন ব্যক্তি, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম, রাস্তার নিরাপত্তা, ভৌগোলিক নিরাপত্তা আছে, এবং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসা, সেখানে অবস্থান করতে যে খরচাদির প্রয়োজন হয় নিজের এবং নিজের পরিবার পরিজনের, এ পরিমাণ অর্থকড়ি নিজের কাছে থাকা, এ পরিমাণ অর্থকড়ি যার উপরে আছে তার উপরেই হজ ফরজ। বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া, সেখান থেকে আসা, মাঝখানে যে সময়টা হজ আদায় করতে যে সময়টা লাগে, এই সময়ে অবস্থানরত অবস্থায় তার খাবার দাবার আনুষঙ্গিক যে খরচগুলো আছে, তার পরিবার পরিজন, তাদের খাবার দাবার, তাদের ভরণ পোষণের যে খরচ আছে, এটার চাইতে উদ্বৃত্ত টাকা যার কাছে আছে তার উপরেই হজ ফরজ। হজ এমন একটা বিধান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। এই হজ যদি একবার কারোর উপরে ফরজ হয়, সে খামখেয়ালিপনা করে অথবা করতেছি এই ঘড়িমসি করে কেউ যদি হজটাকে বিলম্ব করে, আর এই ঘড়িমসি করা অবস্থায় যদি কোনো কারণে তার কাছে মাল না থাকে, সে যদি সম্পদ হারা হয়ে যায়,
অর্থাৎ এক ব্যক্তির মাল ছিল, 2 বছরের ব্যবধানে এমন এক মুসিবতে পড়ছে, আর তার উপরে তার কাছে কি নাই? মাল নাই। এই যে ব্যক্তির উপরে হজ ফরজ হইল, সে হজ করলো না সময় মতো, তার থেকে কিন্তু এই ফরজটা রহিত হবে না, বরং যে কোনো মূল্যেই তাকে হজ করতে হবে। হজ এমন একটা বিধান, এই বিধানটা একবার কারোর উপরে ফরজ হইলে গড়িমসির দ্বারা যদি হজ বিলম্ব করে আর হজ যদি শেষ পর্যন্ত করতে না পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ করার মতো শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন, এমন ব্যক্তি যদি হজ থেকে নিজেকে গাফেল রাখে, সে যদি হজ আদায় না করে, আল্লাহর নবী বলতেছেন যে এই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, এটা দেখার বিষয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দয়ার নবী ছিলেন, একজন কাফের মুশরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে জাহান্নামে চলে যাবে, এটা বরদাস্ত করতে পারতেন না। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে, হঠাৎ এক নাফরমান এক মুশরিকের লাশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিকের লাশ দেখেও তার চক্ষু মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্যেও আপনার মায়া হচ্ছে? সে তো কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোক না সে কাফের, সে তো একজন মানুষ। এই দয়ার নবী একজন ব্যক্তিকে হজ করার সক্ষমতা দেওয়ার পরে সে খামখেয়ালিপনা করে যদি সে হজ না করে, এমন ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এ ব্যাপারে তিনি এত কঠোর অবস্থানে তিনি সতর্ক বাণী আমাদেরকে শুনিয়েছেন। তাহলে একটু চিন্তা করে দেখুন, নামাজ এটা যেমন ফরজ, কারোর যে উক্ত যে নিসাবের কথা বললাম, ওই উক্ত নিসাব যার কাছে আছে তার উপরে হজ আদায় করাটাও এরকম ফরজ। অনেকাংশে নামাজের চাইতে হজ ফরজ হয়ে গেলে এটাকে আদায় করা আরও জরুরি। কেন জরুরি? যে কোনো ব্যক্তি যদি নামাজ কাজা করে ফেলে, কারোর থেকে যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই নামাজটা সে অন্য ওক্তে পড়তে পারে, অন্য ওক্তে পড়ার সুযোগ তার আছে, অন্য ওক্তে পড়ার সুযোগ আছে। নিষিদ্ধ যেই সময় আছে, যেই সময়গুলোতে নামাজ পড়া হারাম বা মাকরু, ওই নিষিদ্ধ সময় ব্যতীত আপনি যত ইচ্ছা, যত খুশি, যেখানে ইচ্ছা সেখানে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। কিন্তু হজ এমন একটা ইবাদত, এই হজ যদি কারোর উপরে এই বৎসর মনে করেন ফরজ হয়েছে, সে খামখেয়ালিপনা করে হজটাকে আদায় করলো না, তাকে এই হজ পালন করতে আবার আরেকটা বৎসর অপেক্ষা করতে হবে। কেন? কারণ হজ তো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কিছু আমল, এটার জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসের প্রয়োজনীয়তা আছে, আপনি চাইলেই তো পারবেন না। এখন এই বৎসর আপনার উপরে হজটা ফরজ হইল, আপনি করতেছি, অনেকে অনেক রকমের অজুহাত পেশ করে, অনেকে এরকম ধ্যান ধারণা পোষণ করে যে মেয়েটা বড় হয়েছে, মেয়েটারে বিয়ে দিয়ে পরে হজে যাব, ছেলেগুলো উপযুক্ত হয়েছে, এদেরকে বিয়ে করানোর পরে হজে যাব। অনেক ব্যবসায়ী আছে, এখনই যদি হজ করে হাজি সাহেব হয়ে যায়, তাহলে তো ব্যবসায়িক ক্ষেত্রে একটু অন্যরকম করা সুযোগ আর থাকবে না। আমার এক আত্মীয়, খুব নিকট
আমি বললাম যে হজ তো ফরজ, হজ করে নেও। সে আমাকে একটু মজা করেই বলছে কথাটা, যে এখন হজ করে যদি হাজি সাহেব হয়ে যাই তাহলে কিছু অর্থ করি যে কামাইতেছি এটা তো বন্ধ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তা আমাদের ভিতরে অনেক মানুষ এরকম আছে, হজ করতে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে, এই জন্যে আরও কিছুদিন ডান হাতে বাম হাতে, সকালে সন্ধ্যায় যেভাবে পারুক সেভাবে কিছু অর্থকরীর মালিক হয়ে এরপরে হজ করবে, এই নিয়ত করে বসে আছে। কথা ঠিক কিনা? পেয়ারা হাজরিন, হজ যার উপরে ফরজ হয়েছে, সন্তানাদির বিবাহ এটা তো দূরের কথা, স্বয়ং তার উপরেও যদি বিয়ে ফরজ হয়ে থাকে, ওই বিয়ে ফরজের আগে তাকে হজের ফরজ আদায় করতে হবে। এত আহাম এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই ফরজ। তালবাহানা করে এই হজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কোনো সুযোগ নাই। এই বছর হজ করতে না পারলে আরেকটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনি একটু বুদ্ধি খাটিয়ে বলেন যে আরেক বছর পর্যন্ত আপনি হায়াত পাবেন, এই নিশ্চয়তা আছে নাকি? আছে নাকি? এখান থেকে উঠে যাবেন, বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? কেউ দিতে পারবে না। তাহলে এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, যে তোমরা হজটাকে তাড়াতাড়ি আদায় করে ফেলো, যার উপরে হজ ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞশীল বান্দা হওয়ার বা নিজের কৃতজ্ঞতা প্রকাশের উত্তম এবং অনন্য মাধ্যম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। কারণ এই ইবাদতের ভিতরে যেই পরিমাণ শারীরিক কষ্ট এবং ওই পরিমাণ অর্থ খরচ এই ইবাদতের ভিতরে সম্মিলিত থাকে, যার কারণে এই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা বেশি প্রকাশ পায়, বেশি প্রকাশ পায়। এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ তোমরা দেরি করো না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, যে তোমাদের কারোর তো এটা জানা নাই যে আগামীকালকে তার কি অবস্থার সম্মুখীন সে হবে। আগামীকালকে আজকে তোমার অর্থ আছে, এই অর্থ নাও থাকতে পারে। শারীরিক সক্ষমতা আজকে তোমার আছে, এই বছর আছে, আগামী বছর নাও থাকতে পারে। ভৌগোলিক নিরাপত্তা এই বছর আছে, আগামী বছর নাও থাকতে পারে। যেমন আমরা 2019-20 দেখছি, করোনার প্রকোপের কারণে মানুষ হজ করতে পারে নাই। কারি কারি টাকা ছিল মানুষের কাছে, হজ করার দৃঢ় ইচ্ছাও ছিল মানুষের কাছে, কিন্তু এরপরে হজ করতে পারে নাই। কেন? বৈশ্বিক মহামারীর কারণে একটা রেস্ট্রিকশন চলে আসছে, একটা সীমাবদ্ধতা চলে আসছে, যার কারণে হজ আদায় করতে পারে নাই। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমরা হজ ফরজ হয়ে গেলে এটা বিভিন্ন যুক্তি তর্কের মধ্য দিয়ে বা করতেছি এই ধরনের চিন্তা, এই ধরনের টেন্ডেন্সি যেন হজ আদায়ে তোমাদেরকে বিলম্বিত না করিয়ে দেয়। কেননা তোমাদের জানা নাই আগামী দিনে তোমাদের অবস্থা কি হবে, কি অবস্থার সম্মুখীন তোমরা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, হজ যাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই হজটাকে আদায় করে নিতে হবে। যাদের উপরে হজ ফরজ তাদের জন্য 3টা অপশন। এই বছর যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা এই বছরই হজ করে ফেলেন। যদি সম্ভব না হয় আগামী বছরে হজ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেন, প্রস্তুতি গ্রহণ করেন। এরপরে তৃতীয় কাজ যেটা করতে হবে, সন্তান সন্ততি যারা আছে সন্তান সন্ততিকে এ ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার উপরে তো হজ ফরজ হয়েছে, রাষ্ট্রীয় কারণে যেহেতু এখন লোক নেওয়ার ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা চলে আসছে, বা হজ করতে গেলে একটা লেন্দি প্রসেসের মধ্য দিয়ে হজ্জে যেতে হয়। তো এই বছর বাবা চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি, তো আমি এই বছর যাইতে পারলাম না, তোমাদের কাছে আমার ওসিয়ত হলো এটা যে আল্লাহ তাআলা যদি আগামী বছর পর্যন্ত আমাকে হায়াত দেয় তাহলে আগামী বছর তো আমি হজ করেই নিব। আল্লাহ না করুক কোনো কারণে যদি
এই বৎসর আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি আর জীবিত না থাকি, হায়াত যদি শেষ হয়ে যায়, তোমাদের কাছে আমার ওসিয়ত হইল এইটা যে আমার পক্ষ থেকে তোমরা বদলি হজ করিয়ে নিবে। আমার পক্ষ থেকে তোমরা কি করবে? বদলি হজ করিয়ে নিবে। এটা কোনো অবস্থাতেই মাফ হবে না পেয়ারা হাজরিন। সন্তানকে এই ওসিয়ত করে দিতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে, কোনো কারণে হজকে বিলম্ব করেছেন, আজকেই আপনাদেরকে এই কর্মগুলোকে সম্পন্ন করতে হবে। 1 নাম্বার হইল যে এখন যদি চেষ্টা করতে হবে আপনার সাধ্য অনুযায়ী, যদি এই বৎসরই যেতে পারেন যাবেন, যদি না পারেন তাহলে আপনাদেরকে সেকেন্ড অপশন হিসেবে যেটা করতে হবে, আগামী বৎসরের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে। থার্ড যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা আপনার সন্তান সন্ততিদেরকে ওসিয়ত করতে হবে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ওলি যদি তার ওয়ারিস যারা আছে, তার মেরাজ যারা আছে, তার সম্পত্তিতে যারা উত্তরাধিকারী লাভ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যায় আর এই ওসিয়তটাকে যদি আদায় করতে তার রেখে যাওয়া সম্পদের 1/3, তার রেখে যাওয়া সম্পদের 1/3 এটার মধ্য দিয়ে যদি তার ওসিয়তটাকে পূর্ণ করা যায়, তাহলে ওই সন্তানের উপরে ওসিয়তটাকে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। কথাটা বুঝেন আবার ভালোভাবে। কোনো সন্তানকে যদি তার পিতা অথবা তার মাতা যদি কোনো ওসিয়ত করে যায় যে বাবা আমার পক্ষ থেকে বদলি হজ করাই দিও, অথবা আমি এটা ইচ্ছা করেছি যে মসজিদে এই কাজটা আমি করিয়ে দিব, হ্যাঁ আমার ইন্তেকালের পরে আমি জীবদ্দশায় চেষ্টা করব, পারলে তো পারলাম, না হলে আমার সম্পত্তি থেকে তোমরা এটা করে দিও। এক কথাই খারে খায়ের, উন্নয়নমূলক, জনকল্যাণমূলক কোনো কাজের নির্দেশনা অথবা তার জিম্মায় থাকা কোনো ইবাদত, এই ইবাদত আদায় করার জন্যে কেউ যদি তার সন্তান আদিদেরকে ওসিয়ত করে যায় আর তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 এটাকে খুঁয়ে যদি তার এই ওসিয়তটাকে পূর্ণ করা যায়, তাহলে অবশ্যই সন্তানকে তার ওসিয়তকে পূর্ণ করতে হবে। শরীয়তের হুকুম অনুযায়ী এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর 1/3 সম্পদের বেশি যদি লাগে, সেই ক্ষেত্রে সন্তানের উচিত হইল এই ক্ষেত্রেও বাবা মার ওসিয়তটাকে পূর্ণ করা। হ্যাঁ, শরীয়ত এই ক্ষেত্রে তাকে ওয়াজিবের পর্যায়ে, ওয়াজিবের পর্যায়ে রাখে নাই, বরং এখানে ঐচ্ছিকতা দিয়েছে। ইচ্ছা করলে সে তাদের সেই ওসিয়তগুলোকে পূর্ণ করতে পারে, ইচ্ছা করলে এগুলোকে নাও করতে পারে। তবে একজন আদর্শবান সন্তানের উচিত হবে এটা যে পিতামাতা তার জীবদ্দশায় সন্তান হিসেবে তার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের যে ফিকির সে করেছিল, ইন্তেকালের পরেও পিতামাতা সন্তান সন্ততির দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে যে তার সন্তান সন্ততি তার জন্য কি করতেছে, ইসালে সওয়াব করতেছে কিনা, কোরআন তেলাওয়াত করে তার জন্য সওয়াব পাঠাচ্ছে কিনা, দান সাদকা করে বা সে যেই উন্নয়নমূলক ভালো ভালো কাজগুলো করেছিল ওই কাজগুলো অসমাপ্ত কিছু রয়ে গিয়েছে সেগুলোকে সমাপ্ত করে পিতামাতার যেই সুখ শান্তি পরকালীন জিন্দিগিতে সে এই লক্ষ্যে কাজ করতেছে কিনা, পিতামাতা সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে। এই জন্যে একজন আদর্শবান সন্তানের উচিত হবে এটা। আল্লাহ রব্বুল আলামিন ও সূরা আর রহমানে এটাই বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা তো ইহসানই হয়। ইহসানের বদলা কি হয় ভাই? ইহসানই হয়। একজন আপনার সাথে ইহসান করছে, আপনি তার উপরে জুলুম করতে পারবেন না, বরং ইহসান করলে এই ইহসানের প্রতিদান ইহসানই হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে বাবা দিনভর পরিশ্রম আপনার জন্য করেছে, যে বাবা রোদে পুড়ে আপনার জন্য উপার্জন করেছে, আপনি একটু ভালো থাকবেন, একটু ভালো খাবেন, বাজারে গিয়ে সে বাজারের সবচাইতে তার সক্ষমতা অনুযায়ী ভালো জিনিসটা এনে আপনাকে
খাওয়ানোর চেষ্টা করেছে যে এই বাবাটা মৃত্যুর পরে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার তো উচিত তার যে আবদারগুলো, তার যে অসমাপ্ত কাজগুলো, এই কাজগুলো করে তাকে ইহসান পৌঁছানো। সন্তান হিসেবে, আদর্শ সন্তান হিসেবে আপনাকে এটা করতে হবে। এজন্যে মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, হজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা ফরজ হওয়ার পরে কোনো কারণে যদি কেউ করতে না পারে, এটার থেকে সে মুক্ত হতে পারবে না। এই ওজুবিয়াত বা এই ফরজিয়াত তার থেকে সাকেত হবে না, রহিত হবে না। এজন্যে খুব সতর্ক অবস্থানে থাকা। আমাদের দেশে একটা প্রচলন হয়ে গিয়েছে এমন যে হজটা জীবনের শেষ সময়ে করতে হবে। হজটা কি করতে হবে? জীবনের শেষ সময়ে করতে হবে। এইটার পরে আর কোনো ধরনের কোনো কাজ চলবে না। এটার পরে যেহেতু কোনো ধরনের কোনো কাজ চলবেই না, এই জন্য সব কইরা নিতে হবে, এরপরে হজটা করতে হবে না। পেয়ারা হাজিরিন, হজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে আপনার শারীরিক শক্তি লাগে। আমাদের দেশে বার্ধক্যকালে হজ করতে যায়। এই বার্ধক্যকালে হজ করতে গিয়ে অনেক আরকানাত আছে, অনেক ফরজিয়াত আছে যেগুলো আদায় করতে পারে না। কিভাবে পারবে? এটা তো কষ্টের একটা আমল, এটা কষ্টের একটা আমল। এই কষ্টটা যদি তার যৌবনকালে বা শারীরিক সক্ষমতা না থাকলে এটা সে সহিভাবে আদায় করতে পারবে না। এই জন্যে যাদের উপরে হজ ফরজ, যে অবস্থানে আছেন, যৌবনে আছেন অথবা মধ্যবয়সে আছেন, এই অবস্থাতেই হজ করাটা আপনার জন্য সুন্দর এবং উত্তম একটা সময়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝবার তৌফিক দান করুন। পেয়ারা হাজিরিন, হজ্জে বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। আজ অবধি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই তাওয়াফকে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য বন্ধ করেননি। কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন তার সেই অবধারিত বিধান হিসেবে অনেক সময় দেখা গেছে বাইতুল্লাহর অবস্থান ভূগর্ভে চলে গিয়েছে, তথাপি আল্লাহ রব্বুল আলামিন এর জিয়ারতকে কিন্তু বন্ধ রাখেন নাই। যেমন হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের মধ্য দিয়ে বাইতুল্লাহ ভূগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সে বাইতুল্লাহর জায়গাটাকে নির্ণয় করে দেখিয়ে দিয়েছেন। দেখিয়ে দিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ঘর বিনির্মাণের জন্য নির্দেশনা প্রদান করেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জনমানবহীন জায়গা, যেখানে কল্পনাতেও আসে না মানুষ কিভাবে এখানে থাকবে, এরকম জনমানবহীন, না আছে কোনো পানি, না আছে কোনো শস্য, না আছে কোনো খাবার, কোনো কিছুই নাই, একেবারেই জনমানবহীন একটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদেরকে নির্দেশনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর আকার আকৃতি, বাইতুল্লাহ কেমন হবে, বাইতুল্লাহ কেন নির্মিত হবে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করেন হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, বাওয়ানা লিইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দেওয়া হলো মাকান আল বাইত, বাইতুল্লাহর স্থানকে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর পুনর্নির্মাণের নির্দেশনা দিলেন। পুনর্নির্মাণ কাজ আল্লাহ রব্বুল আলামিন করালেন এই লক্ষ্যকে সামনে রেখে যে মাকান আল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ, যে বাইতুল্লাহকে এ কারণে আপনি নির্মাণ করুন লা তুশরিক বি শাইআ, যাতে করে আমার সাথে কেউ শরিক না করে। অর্থাৎ মানুষ ইবাদত করতে গিয়ে
সে যেন হীনমন্যতায় না ভোগে, তালগোল পাকিয়ে না ফেলে, একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে আমাকেই সব কিছুর ঊর্ধ্বে রেখে আমার কর্তৃত্বকে, আমার রাজত্বকে, সব কিছুকে সে বিশ্বাস করে এটার পরিপূর্ণতায় রেখে সে যেন আমার ইবাদত বন্দিগি করে। এই ইবাদত বন্দিগি করার জন্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন। এরপরে দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা তায়েফ আছে অর্থাৎ যারা জিয়ারতকারী আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে যেই তাওয়াফটা চলে এসেছে, এই তাওয়াফকারীদের জন্য তাওয়াফ করার সুবিধার্থে আপনি আমার এই ঘরটাকে পবিত্র করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, দাঁড়িয়ে যারা নামাজ পড়ে, এবং রুকু করে, রুকুকারী, সেজদাকারী, দণ্ডায়মনকারী, তাদের জন্য ইবাদতের পরিপূর্ণতায় যেন চলে আসতে পারে, এজন্য আপনি আমার ঘরটাকে নির্মাণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু লক্ষ্য উদ্দেশ্য আমি স্থির করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, এবার আপনি ঘোষণা করে দিন, এবার আপনি ঘোষণা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হতভম্ব হয়ে গেলেন, ইয়া রব, এটা কেমন বিষয় যেখানে আমি আমার পুত্র ছাড়া কেউ নাই, আশপাশে মাইলকে মাইল জায়গা, যেখানে না আছে কোনো প্রাণী, না আছে কোনো পানি, না আছে কোনো গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, কিছুই তো নাই। এখানে আমি এলান করলে, আমি ঘোষণা করলে শুনবেই বা কে, বা আমার এই এলানের অর্থটাই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, আমার নির্দেশ তুমি পালন করো। তোমাকে আমি নির্দেশ দিয়েছি এলান করার জন্য, ঘোষণা করার জন্য। আমি রব্বুল আলামিন এই এলানের আওয়াজকে যেখানে পৌঁছানোর দরকার আমি সেখানে পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ শেষ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়ে তিনি ঘোষণা করলেন, ওয়াযদিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, আপনি ঘোষণা করে দিন, হজ্জের জন্য এই ঘর তাওয়াফ করার জন্য আপনি নির্দেশনা প্রদান করে দিন। দেখবেন এই ঘর জিয়ারত করার জন্য পায়ে হেঁটে আসতেছে, কেউ পদব্রজে আসতেছে, কেউ দুর্বল সাওয়ারিতে আরোহণ করে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইব্রাহিমের এই ঘোষণার পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শুধু তদানীন্তন সময়ের দুনিয়াবাসী শুনেছে এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘোষণা বা এলানকে আলমে আরওয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেদিন যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের পরিপ্রেক্ষিতে এই জবাব দিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই প্রত্যুত্তর যারা দিয়েছিল, যে কয়বার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনে ওই কয়বার তাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে 50 বার, 60 বার, 20 বার, 30 বার যারা হজ করতেছে, অবশ্যই তারা আলমে আরওয়াহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এলান শোনার পরে তারা ততবার তার এই জবাব দিয়েছিল, বিদায় আল্লাহ তাআলা তাদের হজের ব্যবস্থা করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আগামী সপ্তাহে হজের পটভূমি নিয়ে আলোচনা করব। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আজকের এই আলোচনার যে সামারি, হজের জন্য বদ্ধপরিকর হন, হজকে আদায় করুন। এটাকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের অন্তরালে এটাকে বিলম্বিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের প্রত্যেককেই হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং যাদের উপরে হজ ফরজ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন তার ঘরের মুসাফির হিসেবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইলে সহজ, আল্লাহ তাআলা চাইলে সহজ।
অনেক ব্যক্তি আমরা দেখেছি যাদের সক্ষমতা নাই, দরিদ্র ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হজ করিয়েছেন, অনেক অন্ধ ব্যক্তিকে হজ করিয়েছেন, বিকলাঙ্গ ব্যক্তিকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়ে হজ করিয়েছেন। এজন্য এই হজ করার জন্য দিলের ভিতরে তামান্না থাকা লাগবে, দিলের ভিতরে আশা থাকা লাগবে, উদ্গ্রীব থাকতে হবে যে আল্লাহ আপনার ঘর সচক্ষে দেখব, এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, এর চাইতে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি থাকতে পারে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি সশরীরে আমার রওজা জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তার জন্য শাফাআত করা এটা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আমার উপরে অতীব জরুরি হয়ে যায়, কর্তব্য হিসেবে হয়ে যায় তার শাফাআত করা। প্যারা হাজিরিন, শুধু তাই না, হজ তো এমন একটা আমল, হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হাজি সাহেব লকব নেবার জন্যে না, নামের শুরুতে আলহাজ লিখবে এটার জন্যে না, বরং আল্লাহর জন্যে হজ করে, এমন ব্যক্তি, তার ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, সে হজ করার পরে যদি তার পূর্বের আমলের চাইতে আমল পরিবর্তন হয় তাহলে তার হজটা মকবুল হজ হিসেবে ধরে নেওয়া হয়। আল্লাহর নবী বলতেছেন, হজ করার পরে সে যদি পাপাচার থেকে বেঁচে থাকে, সে যদি অন্যায় গর্হিত কাজ থেকে বেঁচে থাকে, সে এমন অবস্থায় ফিরে যেন সে তার মা এইমাত্র তাকে ভূমিষ্ঠ করলো। বলেন সুবহানাল্লাহ। একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান সে যেরকম নিষ্পাপ হয়ে যায়, একজন হাজ্জি ব্যক্তি আল্লাহর জন্যে হজ করে আর সে অন্যায় গর্হিত পাপাচার কাজ থেকে নিজেকে বিরত রাখে, মুক্ত রাখে, এমন ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। এজন্যে হজের জন্য আমাদের দিলের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে না নাই? থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আমাদের নাই, কিন্তু আমাদেরকে যিনি নিবেন, আমাদের রব যিনি, তার আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা কোন পদ্ধতিতে, কোন সূরতে আপনার এই হজের যাত্রাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন আপনি বুঝবেনও না, আপনি বুঝবেনও না। কিন্তু আপনার দোয়া, চেষ্টা, কান্নাকাটি এগুলো অব্যাহত রাখতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরের মেহমান আপনাকে বানাবেন। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা